আজ আমি মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য একটি লেটার নিয়ে এসেছি, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দেখা যাক লেটারটি কেমন আর লেটারটি কী। লেটারটি হচ্ছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে এটা হতে পারে, অথবা রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রাইস হাইক অফ এসেনশিয়াল কমোডিটিস ইন ওয়েস্ট বেঙ্গল। এখন আমরা দেখে নিই লেটারটা কেমন হতে পারে। এই লেটারটা যখন আমরা লিখব, তখন আমরা ঠিক এইভাবে আমরা লিখতে পারি যে প্রথমে টু, তারপরে দ্য এডিটর, তারপরে লিখব দ্য স্টেটসম্যান, তারপরে লিখব 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা, এটা মনে রাখতে হবে। তারপরে লিখতে হবে সাব, এটা একটা পয়েন্ট। সাবটা লিখব কোলন চিহ্ন দিয়ে, হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, এই কথাটা লিখব। তারপরে লিখব স্যার, থ্রু দ্য কলাম অফ ইয়োর এস্টিম ডেলি, আপনার দৈনন্দিন বহুল প্রচারিত পত্রিকার মাধ্যমে, আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমি আমার চিন্তা বা উদ্বেগকে প্রকাশ করতে চাই, অ্যাবাউট দ্য হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে মূল্যবৃদ্ধি, সেই ব্যাপারে আমার উদ্বেগের কথা আমি জানাতে চাই। নাও এ ডেজ, এবার প্যারা চেঞ্জ করে লিখতে হবে, আজকাল প্রাইস রাইজ ইজ এ হেডেক টু অল ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে মূল্যবৃদ্ধিটা সকলের কাছে মাথা ব্যথার বিষয়। ইট হ্যাজ হিট হার্ড টু দ্য কমন পিপিল, এটা সাধারণ মানুষদেরকে খুবই ক্ষতিগ্রস্ত করেছে। দ্য ডে লেবারার্স আর দ্য ওর্স সাফারার্স, সব থেকে ভুক্তভোগী যারা, তারা হচ্ছে দিনমজুর। ডে লেবারার্স মানে দিনমজুর, আর সাফারার্স মানে ভুক্তভোগী। দে ক্যান নট স্পিক অফ ফিশ অর মিট, তারা তো মাছ মাংসের কথা তো বলতেই পারে না। এমনকি তারা ইভেন দে আর টু কাম ব্যাক হোম, তারা বাড়ি ফিরে আসে ফ্রম মার্কেট, বাজার থেকে, উইথ এমটি পকেট, মানে পকেট ফাঁকা করে, ডেলি, রোজ। দ্য প্রাইস অফ গ্রিন ভেজিটেবলস, এবং সবুজ শাকসবজি, লাইক যেমন পটেটো, ব্রিঞ্জাল, চিলি এটসেট্রা, আলু, বেগুন, লঙ্কা, এইগুলো, ইজ গোয়িং আপ ডে বাই ডে, এগুলো দিন দিন বেড়েই চলেছে। গোয়িং আপটা ফ্রেজাল ভার্ব, ইনক্রিজ যাকে আমরা বলি, বেড়েই চলেছে। দ্য প্রাইসেস অফ রাইস, ডাল, মাস্টার্ড অয়েল, মেডিসিন এটসেট্রা, আবার চাল, ডালটাকে আমরা পালসও বলতে পারি, মাস্টার্ড অয়েল, সর্ষের তেল, মেডিসিন, ওষুধপত্র ইত্যাদি, এর দামগুলি আর ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস, এর দ্রুত গতিতে। বাই লিপস অ্যান্ড বাউন্ডসের একটা ফ্রেজ, মানে দ্রুত গতিতে বা অতি মাত্রায়। ইন দিস সিচুয়েশান, এই অবস্থায়, ইট ইজ রিয়েলি এ চ্যালেঞ্জ টু মেনটেন এ ফ্যামিলি উইথ ফিক্সড ইনকাম, যাদের নির্দিষ্ট একটা আয় আছে, সেই আয়ের মধ্যে সংসার চালানো খুব চ্যালেঞ্জ বা কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইট ইজ এ বার্ডেন টু দ্য পুয়ার পিপিল, এটা গরিব মানুষের কাছে একটা বোঝা হয়ে উঠেছে। নাও দে ক্যান নট মেক বোথ এন্ডস মিট, এখন তারা দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারছে না, এটাও একটা ফ্রেজ। বোথ এন্ডস, মেক বোথ এন্ডস মিট, দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে পারছে না। আই হোপ দ্যাট, এটা লাস্ট প্যারা করতে হবে, আই হোপ দ্যাট দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপ, আমি মনে করি সরকারের উচিত উপযুক্ত ব্যবস্থা নেওয়া, টু সলভ দ্য প্রবলেম ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের এই সমস্যা সমাধানের জন্য। থ্যাঙ্কিং ইউ, ধন্যবাদ আনতে, ইয়োর্স ফেথফুলি, আপনার অনুগত নেম। এখানে হচ্ছে যে লিখবে তার নামটা এখানে লিখতে হবে, আর বাঁদিকে প্লেস লিখতে হবে, জায়গার নাম, এই কলকাতা লিখেছে এখানে, আর ডেট হচ্ছে 30/12/2024। তাহলে এই ছিল সেই গুরুত্বপূর্ণ লেটারটি, যেটি এবার মাধ্যমিক একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ